পরনে জরাজীর্ণ কোট, ঢিলেঢালা প্যান্ট, মাথায় ডার্বি হ্যাট, নাকের উপর ছোট গোঁফ, হাতে ছড়ি আর পায়ে সামঞ্জস্যহীন জুতা পরে শহরের নানা পথ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কথা বলছেন না। অথচ তার কার্যক্রমে পড়ছে হাসির রোল। এই এতটুকু থেকেই হয়তো অনেকে বুঝে যেতে পারেন কাকে নিয়ে এই আলোচনা। তিনি আর কেউ নন, চার্লি চ্যাপলিন, নির্বাক চলচ্চিত্রের প্রাণভোমরা, অভিনয় নৈপুণ্যে দুনিয়াজোড়া খ্যাতি পাওয়া এক জাদুকর। সম্প্রতি কিংবদন্তি এই অভিনেতার ১৩৫তম জন্মদিন পালিত হয়েছে। চার্লি চ্যাপলিনের জীবন সিনেমার চেয়ে কোনো অংশেই কম নয়। তার অভিনয়ে মুগ্ধ হয়ে হাসেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আবার এই হাসির মধ্যেই আচমকা ভিজে যায় চোখ। হাসাতে হাসাতেই অন্যায়ের বিরুদ্ধে তিনি করেছেন বিপ্লব। ১৮৮৯ সালের ১৬ এপ্রিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই মুখাভিনেতা দক্ষিণ লন্ডনের ওয়ালওর্থের ইস্ট স্ট্রিটে জন্মগ্রহণ করেন। ৭৫ বছরের কর্মজীবনে খ্যাতি ও বিতর্ক দুটোই সমানতালে চলেছে তার সঙ্গে। পুরো নাম স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন জুনিয়র। প্রচণ্ড দারিদ্র্য আর অর্থকষ্টে জর্জরিত থাকায় মাত্র ৭ বছর বয়সেই উপার্জনের পথ খুঁজতে হয়। ৯ বছর বয়সে ছোটদের যাত্রাদল দ্য ৮ ল্যাঙ্কাশায়ার ল্যাডসে যোগদানের মাধ্যমে শুরু হয় অভিনয় জীবন। হলিউডে তখন নির্বাক চলচ্চিত্রের যুগ। সে সময় ১৯১৪ সালে মেকিং আ লিভিং ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একে একে নির্মাণ করেছেন দ্য ট্রাম্প, দ্য গোল্ড রাশ, দ্য সার্কাস, সিটি লাইটস, মডার্ন টাইমস, দ্য গ্রেট ডিক্টেটরের মতো কালজয়ী সিনেমা, যা আজও তাকে বাঁচিয়ে রেখেছে আমাদের কাছে। চার্লি চ্যাপলিনের চলচ্চিত্র হাস্যরস প্রধান হলেও সেই সব চলচ্চিত্রে মিশে থাকতো সূক্ষ্ম রাজনীতি, থাকতো নিম্নবিত্তের জীবন, বেকারত্বের উপর শিল্পায়নের প্রভাব, বিপন্ন মানুষের দুঃখের কথা। পুঁজিপতিদের তিনি তুলনা করেছিলেন ভেড়ার পালের সঙ্গে। ১৯৫০ সালে নানামুখী বিতর্কের কারণে যুক্তরাষ্ট্র ত্যাগ করে সুইজারল্যান্ডে পাড়ি জমান তিনি। সেখানেই কাটান জীবনের বাকি সময়টুকু। যুক্তরাষ্ট্রে থাকার সময় চার্লি চ্যাপলিন ৮০টিরও বেশি ছবি নির্মাণ করেন। সেসব ছবির চিত্রনাট্য তার লেখা, মূল অভিনেতাও তিনি, পরিচালকও তিনি, এমনকি এসব ছবি পরিবেশনার কাজ করত তারই কোম্পানি। এক শতাব্দী পূর্বে তার অমর কাজগুলো আজকের দিনেও আমাদের বিনোদনের খোরাক যোগায়। চার্লি চ্যাপলিনের জীবনী থেকে আমরা একাগ্রতা, নিষ্ঠা ও অধ্যবসায়ের শিক্ষা পাই। প্রাচুর্য ও সফলতার শীর্ষে আরোহণ করেও তিনি ভুলে যাননি শৈশবের স্মৃতিকে। হাজার প্রতিকূলতার মধ্যেও তিনি হাল ছেড়ে দেননি। জীবনকে তিনি ইতিবাচকভাবে নিয়েছেন, বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন। তাই তো তিনি কাঁদতেন বৃষ্টিতে, যাতে তার চোখের পানি কেউ না দেখে।